আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়। একটার পর একটা ঘটনা আসে এবং আমরা ভুলে যাই। সেই ছেলেটিকে অ্যারেস্ট করলো। তার যে সাঙ্গপাঙ্গরা অর্থাৎ তার যারা মাথারা, মাথার মাথা যারা, অর্থাৎ নবান্নতেও অনেকে হয়তো বসে আছেন। আমি মাননীয়ার কথা জানি না তিনি কতটা এর সঙ্গে ইনভলভ, এবং স্বাস্থ্য দপ্তরের সবাই, তাদের কেউ অ্যারেস্ট হলো না। এবং একের পর এক এটা ছাড়া পেয়ে যাচ্ছে, আর ছাড়া পেয়ে যাওয়ার কারণে এদের মধ্যে ভয়টা নেই। অর্থাৎ আমি একটি মেয়েকে রেপ করে তাকে মেরে ফেলতে পারি, তাকে ফেলে দিতে পারি, সে মরে গেল কি আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমি জানি আমি বেঁচে যাব, কারণ আমি শাসক দলের সঙ্গে যুক্ত আছি, আমি মাননীয়ার স্নেহধন্য তাই। সঙ্গে স্বামী প্রদীপ্তানন্দরও ধর্ষণের ঘটনায় ইস্যু তৈরি হয়েছে বর্তমানে। তো এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত? হ্যাঁ, আমি দেখলাম এটা। আমি নিউজে দেখলাম, আমার কাছে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিছু এসছে খবর। কিন্তু এটা না, আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে এই মহিলা যিনি, আমি নাম ঠিক জানি না, কিসাম মুখার্জি বোধহয়, উনি যে আহ, এই যে এই কথাটা উনি বলছেন যে ওনাকে রেপ করা হয়েছে, কবে করা হয়েছে এটা একটা জানার বিষয়। কেউ বলছে 2012, কেউ বলছে 2013। এতদিন, আজকে 2025 সাল, তো এই 12-13 বছর উনি মুখ বুজেছিলেন? উনি তো কোনো নাবালিকা নয় যে ভয় পেয়েছেন, বা ওনাকে তো মুখ বন্ধ করে কেউ রাখেনি। ওনার মা বা অভিভাবকরা, বড়রা কেউ বলেনি যে তুই বলিস না তাহলে তোর ক্ষতি হবে। আর ওর তো, প্রদীপ্তানন্দ মহারাজ তো আর তৃণমূলের গুন্ডা নয় যে মেরে ফেলবে ওকে। তো এতদিন পরে হঠাৎ বললেন কেন? উনি নাকি বলেছেন আমার হঠাৎ মনে হলো তাই বললাম। তাহলে কি, যেহেতু আজকে প্রদীপ্তানন্দ মহারাজকে আজকে বিজেপি ব্যাক করছে, বিজেপি আজকে ওনাকে একটা পদ্মশ্রী উপহার, মানে উপাধি দিয়েছে, বা মানে ওনাকে ভূষিত করেছে, তো উনি আজকে ওখান থেকে দাঁড়াতে পারেন, দাঁড়ালে হয়তো জিতে যাওয়ার একটা জায়গা রয়েছে। তো এই সব কারণেই কি এটা করা হলো, ওনাকে একটা বদনাম দেওয়ার জন্য? অবশ্যই করছে। কারণ উনি ওখানে যে নাম কীর্তন হতো সেটা উনি বলেছেন যে এটা করতে হবে, এবং ওটা নিয়ে উনি লড়াই করেছেন অনেকদিন ধরে। আজকে ওখানে নাকি মুসলমানরা বলেছেন তাদের নমাজ পড়তে অসুবিধা হয়। আহ তিনবার না চারবার ওনারা যে নমাজ পড়েন, তো উনি বলেছেন, প্রত্যানন্দ মহারাজ বলেছেন যে না, আমার নাম কীর্তন চলবে। তো এইসব কারণে তো একটা ক্ল্যাশ সবসময় ছিল, এবং সেই কারণে যে ওনাকে জোর করে আরেকজন হিন্দু মহিলাকে দিয়ে ওনাকে একটা বদনাম করার চেষ্টা। আজকে ভারত সেবাশ্রম সম্বন্ধে আমরা তো, আমি নিজে এতবার গেছি, আজকে থেকে না, বহু অল্প বয়স থেকে আমরা যাওয়া আসা করছি। আমাদের কোনোদিন এরকম কোনো ফিলিংই হয়নি, আমাদের কোনোদিন মানে ওখানে নিরাপত্তার অভাবই মনে হয়নি। আর প্রদীপ্তানন্দ মহারাজ, তার সমস্ত হিস্ট্রি ঘেঁটেই তাকে আজকে একটা এত বড় আহ ইয়ে দেওয়া হয়েছে, মানে পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে, তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। এই সম্মান তো কম নয় আজকে। তাহলে হঠাৎ করে এতদিন পরে এটা কি ভাবার বিষয় নয়? এটা তো প্রমাণিত হয়নি। আজকে যদি কেউ এসে বলে, বা আমি যদি কাউকে গিয়ে বলি উনি আমাকে এরকম ভাবে আমার সম্মানহানি করেছেন, আগে তো সেটা প্রমাণ হবে, তারপর প্রমাণটা হোক তারপর। যে ভারতের তথা রাজ্যের রাজনীতি তোলপাড় হচ্ছে, তো কসবা কাণ্ডে বিভিন্ন লোকের বিভিন্ন বক্তব্য এবং তথ্য উঠে আসছে, তো এই বিষয়ে আজকে অভিভাবকরা তারা টাকা পয়সা খরচা করে তাদের সন্তানদেরকে ডাক্তার, উকিল এসব তৈরি করার জন্য তাদেরকে পাঠাচ্ছে। তো এদের নিজস্ব প্রতিষ্ঠানে এদের কিন্তু কোনো রকম কোনো নিরাপত্তা নেই। এবং যখন যারা আজকে মানে বিরোধী দল যখন আহ, প্রতিবাদ করতে যাচ্ছে, তাদেরকে কিন্তু অগণতান্ত্রিক ভাবে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে ধরে নেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। কালকে তো মানে আমি শুধু বিজেপি নয়, আমি সিপিএম কংগ্রেস যে যাচ্ছে ওখানে তাদেরকে মারা হচ্ছে। একটি ছেলের হাতের ঘড়িটা, একটা ফাস্ট ট্র্যাক ঘড়ি, সেটা তো বাচ্চা ছেলে, সে পড়ে গেছে, ভেঙে গেছে, পড়ে গেছে, ছেলেটিকে মারা হয়েছে বেধড়ক। মানে আমার এক সাংবাদিক বন্ধু, সে আমাকে ছবি টবিগুলো পাঠালো। মানে ইটস ভেরি ভেরি আনডেমোক্রেটিক। মানে গণতন্ত্রের গটাও এখন আর এখানে উপস্থিত নেই। এবং কি করে আজকে হাজরা ল কলেজে আমরা যেটা দেখলাম, যে প্রথমে ইউনিয়ন রুমে মেয়েটিকে নিয়ে যাওয়া হলো, তাকে পরের পর আরেকটু থাকো আরেকটু থাকো, যা আমি শুনলাম, যে ওকে রেখে রেখে তারপরে 7টা সাড়ে 7টার সময় ওকে যখন, ওর উপর যখন টর্চার শুরু হয়েছে, ও ঘর থেকে যখন পালিয়ে যাচ্ছে, বাইরে দুটি ছেলে ছিল, তারা ওদেরকে নিয়ে গেল গার্ড রুমে। সেখানে গার্ড কোথায় ছিল? একটা যেখানে ইউনিয়ন রুমে তখনও কয়েকটা ছেলে মেয়ে উপস্থিত আছে, তার গার্ড ছিল না। তার যে সিসিটিভি, সেই সিসিটিভির অ্যাক্সেস কোথায়? কেউ কি সেটা চেক করে? এই সমস্ত কিছু যে ঘটনা ঘটছে, এবং ও তখন শ্বাসকষ্ট হচ্ছে, ওখানে ইনহেলার এনে দিয়েছে।
যখন যে মনোজিৎ নাম নাকি মনোজিৎ মিশ্র নাকি নাম তার আমি মনোজিৎ জানি না, মিশ্র। মনোজিৎ মিশ্র তার সঙ্গে আরো দুটি ছেলে, এরা তিনজনে মিলে মেয়েটিকে ধর্ষণ করলো। মেয়েটিও লয়ার এবং মনোজিৎ নিজেও লয়ার। ওর যে আমি প্রোফাইল দেখছিলাম, যথেষ্ট শিক্ষিত ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তার একটি নিজস্ব প্রেমিকা আছে এবং সে আজকে শাসক দলের সঙ্গে রীতিমতো মানে সে যুক্ত এবং সে ইউনিয়নের লিডার ছিল, প্রেসিডেন্ট ছিল কোনো এক সময়। এবং আমার একটা কথা, যে যারা প্রাক্তনী তাদেরকে বারবার কেন এই কলেজগুলো ঢুকতে দিচ্ছে, তাদেরকে কেন এন্টারটেইন করছে, তাদেরকে কেন বিরোধিতা করছে না, ওখানকার প্রফেসররা কেন বারণ করছে না? তার মানে সবাই কি বিক্রি হয়ে গেছে? এটাই আমার প্রশ্ন। বিজেপির বিজেপির এখানে হাতটা কোথা থেকে আমি জানি না। বিজেপির ওখানে তো কোনো সংগঠন নেই। ল কলেজে বিজেপির কোনো সংগঠন নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ইটস রান বাই দ্য স্টেট গভর্নমেন্ট। এই যে ল কলেজ যেটা, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ আ স্টেট রান অর্গানাইজেশন। আর তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আছে কি নেই এগুলো আমার জানার কথা না। রেপ ইজ আ রেপ অ্যান্ড ইটস আ ক্রাইম। বারবার রেপ হবে, তখন এর সঙ্গে অন্তর্দ্বন্দ্ব, ওর ওই ছিল, তার সেই ছিল, ওখানে অমুকে যুক্ত, এগুলো জানার বোঝার কোনো প্রয়োজন আমার নেই। আমি একজন মহিলা, একটা মেয়ের মা হিসেবে আমি বলবো যে যে এই হেনিয়াস ক্রাইম করেছে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক এবং তাকে যারা সাপোর্ট করেছে তাদেরকে অ্যারেস্ট করে একদম মানে তাদেরকে যেটা যে শাস্তি একদম মানে মানে এমন শাস্তি দেওয়া উচিত যাতে মানে এটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে। আজকে এই অভয়া কাণ্ডে আমরা সেরম কাউকে, ওই একটি ছেলে, হুম। কি রাও না রায় নাকি, তাকে আমি নামটাও ভুলে গেছি, কারণ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়। একটার পর একটা ঘটনা আসে এবং আমরা ভুলে যাই। সেই ছেলেটিকে অ্যারেস্ট করলো। তার যে সাঙ্গপাঙ্গরা, অর্থাৎ তার যারা মাথারা, মাথার মাথা যারা, অর্থাৎ নবান্নতেও অনেকে হয়তো বসে আছেন, আমি মাননীয়ার কথা জানি না তিনি কতটা এর সঙ্গে ইনভলভ, এবং স্বাস্থ্য দপ্তরের সবাই, তাদের কেউ অ্যারেস্ট হলো না। এবং একের পর এক এটা ছাড়া পেয়ে যাচ্ছে, আর ছাড়া পেয়ে যাওয়ার কারণে এদের মধ্যে ভয়টা নেই। অর্থাৎ আমি একটি মেয়েকে রেপ করে তাকে মেরে ফেলতে পারি, তাকে ফেলে দিতে পারি, সে মরে গেল কি আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমি জানি আমি বেঁচে যাব, কারণ আমি শাসক দলের সঙ্গে যুক্ত আছি, আমি মাননীয়ার স্নেহধন্য তাই।